ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমি দ্য নাইট ট্রেন এট দেউলি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রায় মার্টিনের রেফারেন্স বুক থেকে নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটা তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দ্য নাইট ট্রেন এট দেউলি থেকে তোমাদের পরীক্ষায় 4টে এমসিকিউ থাকবে 4 নম্বরের। তো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো এবং তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা আছে দেখো, দ্য অথর অফ দ্য নাইট ট্রেন এট দেউলি ইজ। নাইট ট্রেন এট দেউলি গল্পের লেখক বা অথর কে? অপশান এ মহেশ দত্তানি, অপশান বি তরু দত্ত, অপশান সি মুলকরাজ আনন্দ, অপশান ডি রাস্কিন বন্ড। তোমরা কোয়েশ্চেনের আনসারটা নিশ্চয়ই পারবে আশা করি। অপশান ডি ইজ দ্য রাইট আনসার, রাস্কিন বন্ড। কোয়েশ্চেন নম্বর 2, দ্য নাইট ট্রেন এট দেউলি ইজ এ। নাইট ট্রেন এট দেউলি গল্পটি হলো একটা অপশান এ শর্ট স্টোরি, অপশান বি বায়োগ্রাফি, অপশান সি এসে, অপশান ডি ট্রাভেলগ। শর্ট স্টোরি মানে ছোটো গল্প, বায়োগ্রাফি মানে জীবনী, এসে প্রবন্ধ, ট্রাভেলগ মানে হচ্ছে ভ্রমণ বিষয়ক গল্প। কোনটা হবে? দ্য নাইট ট্রেন এট দেউলি হচ্ছে একটা ছোট গল্প, সো অপশান এ ইজ দ্য রাইট আনসার, শর্ট স্টোরি। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন দেখো, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি। এই গল্পের কথক কে? মানে গল্পটা ন্যারেটর বলতে যিনি লিখেছেন তাকে বলা হয় না, গল্পটা যিনি বলছেন আমাদের সামনে তাকে ন্যারেটর বলা হয়, বর্ণনাকারী বা কথক। দেখো অপশান এ আছে এ গার্ল সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রেতা একটা মেয়ে। অপশান বি দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, দেউলির স্টেশন মাস্টার। অপশান সি দ্য গ্র্যান্ড মাদার, ঠাকুমা। অপশান ডি এ ইয়াং বয় ট্রাভেলিং টু দেরা, একটা যুবক ছেলে যে দেরায় ভ্রমণ করছিল, দেরা যাচ্ছিল। তো এই গল্পের কথককে, ন্যারেটরকে আমরা জানি, গল্পের ন্যারেটর হচ্ছে দ্য এ ইয়াং বয় ট্রাভেলিং টু দেরা। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য ন্যারেটর ইউজ টু ভিজিট দেরা ইন। কথক দেরা যেতেন বা দেরা ভিজিট করতেন কোন সময়ে? অপশান এ স্প্রিং, বসন্তকালে। অপশান বি অটাম, শরৎকালে। অপশান সি সামার, গ্রীষ্মকালে। অপশান ডি উইন্টার, শীতকালে। কোনটা নিশ্চয়ই জানো তোমরা, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি সামার, গ্রীষ্মকালে। গ্রীষ্মের ছুটিতে উনি ন্যারেটর দেরাতে। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস ইন দেরা ইন হিজ। কথক তার গ্রীষ্মের ছুটিটা দেরাতে কাটাতেন কখন? অপশান এ চাইল্ডহুড, শৈশবকালে। অপশান বি স্কুল ডেজ, স্কুলে পড়াকালীন সময়ে। অপশান সি কলেজ ডেজ, কলেজে পড়াকালীন সময়ে। অপশান ডি ইউনিভার্সিটি ডেজ, ইউনিভার্সিটি পড়াকালীন সময়ে। কোন সময়তে তার দেরা গিয়ে ঠাকুমার কাছে কাটাতেন? অপশান সি ইজ দ্য রাইট আনসার, কলেজ ডেজ, কলেজে পড়াকালীন সময়ে। আমরা জানি এই গল্পে যিনি ন্যারেটর বা কথক তার বয়স হচ্ছে 18 ইয়ার্স, 18 বছর, এবং তিনি পড়তেন দিল্লিতে একটা কলেজে, দিল্লি কলেজে, এবং দিল্লি থেকে তিনি দেরা যেতেন তার ঠাকুমার কাছে প্রতি সামার ভ্যাকেশনে, গ্রীষ্মের ছুটিটা কাটাতে। সো অপশন সি কলেজ ডেজ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, ইন দেরা দ্য ন্যারেটর স্টেইড এট। দেরাতে কথক থাকতেন কোথায়? অপশান এ আর্নস প্লেস, তার কাকিমার বাড়িতে। অপশান বি ম্যাটার্নাল আঙ্কেলস হাউস, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা বাড়িতে। অপশান সি এল্ডার ব্রাদার্স প্লেস, বড় দাদার বাড়িতে। অপশান ডি গ্র্যান্ড মাদার্স প্লেস, ঠাকুমার বাড়িতে। আমরা আগের কোয়েশ্চেনের আলোচনা করতে গিয়ে বললাম দেরাতে উনি থাকতেন হচ্ছে গ্র্যান্ড মাদার্স প্লেস বা ঠাকুমার বাড়িতে। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7 দেখো, হোয়েন উড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স। কোন সময়ে কথক সমভূমি ছেড়ে যেতেন বা সমভূমি থেকে দেরার উদ্দেশ্যে রওনা দিতেন? অপশান এ লেট ইন মে মাসের শেষের দিকে। অপশান বি লেট ইন জুলাই মাসের শেষের দিকে। আর্লি ইন মে মাসের শুরুর দিকে। অপশান ডি আর্লি ইন জুলাই মাসের শেষের দিকে। দেখো অপশানগুলো খুব ক্লোজ অপশান আছে। এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। লেট ইন মে মাসের শেষের দিকে যেতেন। আচ্ছা, আমরা প্রথমে দেখে নিই কোন মাসে যেতেন আর কোন মাসে ফিরে আসতেন। যেতেন হচ্ছে মে মাসে আর ফিরে আসতেন জুলাইতে, তাই তো? মে মাসে যেতেন আর জুলাই মাসে ফিরে আসতেন। মে মাসের শুরুর দিকে যেতেন মানে আর্লি, আর ফিরে আসতেন জুলাই মাসের শেষের দিকে মানে লেট। তাহলে অপশান কোনটা আছে? আর্লি ইন মে, অপশান সিতে আছে। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার, আর্লি ইন মে। আর ফিরে আসতেন লেট ইন জুলাই, মানে অপশান বি। যদি ফিরে আসার কথা বলে তাহলে অপশান বিতে যেটা আছে সেটা হতো। তারপরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নম্বর 8, দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্লেন্স। কথক সমভূমিতে ফিরে আসতেন লেট ইন জুন মাসের শেষে। আর্লি ইন মে মাসের শুরুতে। লেট ইন মে, লেট ইন জুলাই। আগের কোয়েশ্চেনে বললাম কোনটা হবে উত্তর? লেট ইন জুলাই।
লেট ইন জুলাই, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ফিরে আসতেন জুলাই মাসের শেষের দিকে। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, দেউলি ছিল একটা স্মল স্টেশন, ছোট স্টেশন, বিজি পোর্ট, ব্যস্ত একটা বন্দর, মেট্রোপলিটন সিটি আর বিগ জাংশন। কোনটা হবে? অপশান এ ইজ দ্য রাইট আনসার, স্মল স্টেশন। দেউলি হচ্ছে একটা স্টেশনের নাম ছিল। গল্পটা যদি তোমরা খুঁটিয়ে পড়ো লাইন বাই লাইন, তাহলে এগুলো সবই তোমরা পারবে। তারপরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নম্বর 10, দেউলি ওয়াজ সিচুয়েটেড, দেউলি অবস্থিত ছিল কোথায়? অপশানগুলো আছে, অপশান এ 30 মাইলস ফ্রম দেরা থেকে 30 মাইল আগে বা দেরার 30 মাইল দূরে আগে, অ্যাট দ্য বর্ডার অফ দ্য ইন্ডিয়ান তারাই জঙ্গল, ভারতীয় তরাই বনভূমির বর্ডারে, মানে সীমান্তের উপর অবস্থিত ছিল। অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি নান অফ দিস, কোনোটাই নয়। দেখো কোয়েশ্চেনটা একটু ট্রিকি আছে। আমরা জানি যেখান থেকে যেখানে দেউলি স্টেশনটা অবস্থিত ছিল, যেখানে দেউলি স্টেশনটা অবস্থিত ছিল সেখান থেকেই ভারতীয় যে তরাই বনভূমি সেটা শুরু হয়েছিল, তাই না? তরাই বনভূমির ঘন জঙ্গল শুরু হয়েছিল। তার মানে তরাই জঙ্গলের যে বর্ডার, সেটার বর্ডারের উপরে অবস্থিত ছিল বলতে পারি। আবার আমরা টেক্সটের মধ্যে দেখেছি দেরা থেকে 30 মাইল আগেই পড়তো দেউলি স্টেশনটা। তাহলে অপশান এ এবং অপশান বি দুটোই ঠিক হচ্ছে। তো সি নম্বর অপশানে আছে বোথ এ অ্যান্ড বি, মানে এ এবং বি দুটোই, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। তারপরে 11 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য ট্রেন রিচড দেউলি অ্যাট অ্যারাউন্ড, ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছতো কখন? অপশান এ 5 PM, অপশান বি 4 AM, অপশান সি 5 AM, অপশান ডি 6 PM। 5 PM মানে সন্ধ্যা 5টা, 4 AM মানে সকাল 5টা, ভোর 4টা, 5 AM মানে ভোর 5টা, 6 PM মানে সন্ধ্যা 6টা। কখন পৌঁছতো ট্রেনটা দেউলি স্টেশনে গিয়ে পৌঁছতো ভোর 5টার সময়। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন দেখো, হাউ ডিড দ্য স্টেশন লুক ইন দ্য মর্নিং, সকালবেলা স্টেশনটা দেখতে কেমন লাগতো? অপশান এ ব্রাইটলি লিট উইথ টিউবলাইটের আলোয়, উজ্জ্বল আলোয় আলোকিত থাকতো। অপশান বি ব্রাইটলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, বৈদ্যুতিন বাল্ব এবং তেলের বাতির আলোয় উজ্জ্বলভাবে আলোকিত থাকতো। অপশান সি কভার্ড ইন ডার্কনেস, অন্ধকারে ঢাকা থাকতো। অপশান ডি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, ইলেকট্রিক বাল্ব এবং অয়েল ল্যাম্পের আলোয় অস্পষ্টভাবে আলোকিত থাকতো। কেমন আলোকিত থাকতো? ভোরবেলায় যখন ট্রেনটা গিয়ে পৌঁছতো তখন ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, ইলেকট্রিক বাল্ব এবং অয়েল ল্যাম্পের আলোয় অল্প আলোয় আলোকিত থাকতো, অস্পষ্ট। তারপরে 13 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য স্টেশন ওয়াজ ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ, স্টেশনের ওপারের যে জঙ্গলটা সেটা দৃশ্যমান থাকতো অস্পষ্ট আলোয় কখন? অপশান এ ডন, ভোরবেলার অস্পষ্ট আলোয়। অপশান বি সান, সূর্যের। অপশান সি মুন। অপশান ডি অয়েল ল্যাম্পস। কী হবে? যে দেখো স্টেশনটাতে আলো জ্বলতো বৈদ্যুতিন ল্যাম্প এবং ইলেকট্রিক বাল্ব এবং তোমার অয়েল ল্যাম্প, তাই তো? কিন্তু সেই আলো ওই স্টেশনের ওপারের যে জঙ্গল, সেই জঙ্গল অবধি কিন্তু পৌঁছতো না। ওই জঙ্গলটা দেখা যেত হচ্ছে ভোরবেলায় যে আবছা আলো ফুটে ওঠে, মানে সূর্য ওঠার আগে যে আবছা তোমার আলো হয়, অস্পষ্ট একটা আলো ফুটে ওঠে, যেটাতে চারিপাশটা অস্পষ্টভাবে ঝাপসাভাবে দেখা যায়, সেই আলোতেই দেখা যাচ্ছিল। তাহলে এখানে অপশান এ ডন হবে সঠিক উত্তর। তারপরে 14 নম্বর কোয়েশ্চেন দেখো, হাউ মেনি ফ্রুট ভেন্ডার্স ওয়ার দেয়ার অ্যাট দেউলি স্টেশন, দেউলি স্টেশনে কতজন ফল বিক্রেতা ছিলেন? অপশান এ 1, 2, অপশান বি 3, অপশান সি 2, অপশান ডি নান। কতজন ফল বিক্রেতা ছিলেন? দেউলি স্টেশনে একজন মাত্র ফল বিক্রেতা ছিলেন, অপশান এ 1। 15 নম্বর কোয়েশ্চেন, দেউলি স্টেশনে ছিল কি ছিল? অপশান এ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম। অপশান বি স্টেশন মাস্টার্স অফিস, একটা স্টেশন মাস্টারের অফিস ছিল। অপশান সি ওয়েটিং রুম, একটা প্রতীক্ষালয় ছিল, যাত্রী প্রতীক্ষালয়। অপশান ডি বলছে অল অফ দ্য অ্যাবাভ, উপরে সবগুলোই। আমরা গল্পটা ভালোভাবে পড়লে দেখতে পাই অপশান এ, বি, সি এই 3টে অপশানে যে জিনিসগুলোর কথা বলা আছে সবগুলোই ছিল। তাহলে এই কোয়েশ্চেনের উত্তর হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ, উপরে সবগুলোই। তারপরে 16 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বোস্ট অফ, দেউলি প্ল্যাটফর্মটা কী নিয়ে গর্ব করতো? মানে প্ল্যাটফর্মে কী কী ছিল? অপশান এ ওয়েটিং রুম, একটা প্রতীক্ষালয়। অপশান বি টিকিট কাউন্টার, একটা টিকিট কাউন্টার ছিল। অপশান সি স্টেশন মাস্টার্স রুম, স্টেশন মাস্টারের রুম ছিল। অপশান ডি টি স্টল, ফ্রুট ভেন্ডার অ্যান্ড ফিউ স্ট্রে ডগস, একটা চা বিক্রেতা ছিল, একটা ফল বিক্রেতা ছিল এবং কয়েকটা রাস্তার কুকুর ছিল, সেটা নিয়ে গর্ব করতো। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এই কোয়েশ্চেনের, টি স্টল, ফ্রুট ভেন্ডার অ্যান্ড ফিউ স্ট্রে ডগস। তারপরে 17 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট কুড ওয়ান নেভার সি অ্যাট দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন, দেউলি স্টেশনে কোনো একজন কখনোই কী দেখতে পেত না? অপশান এ কুলি,
অপশান বি ফুড ভেন্ডার্স, অপশান ডি স্টেশন মাস্টার, অপশান ডি স্ট্রে ডগস। দেখো এখানে চারটা অপশানের মধ্যে লাস্ট যে তিনটা অপশান আছে এই তিনটা অপশান কিন্তু স্টেশনে ছিল, দেখা যেত। যেটা দেখা যেত না কখনোই সেটা হচ্ছে অপশান এ কুলি। সো এ ইজ দ্য রাইট আনসার। তারপরে 18 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ডিটেইল অ্যাবাউট দিল্লি সাজেস্ট ইটস আইসোলেশন। দেউলি যে পৃথক ছিল অন্যান্য জায়গার থেকে বা স্টেশন থেকে, সেটা কোন বিবরণের মাধ্যমে জানা যায়? অপশান এ ক্রাউডেড টি স্টল, একটা জনবহুল চায়ের দোকান। অপশান বি ফুল অফ শপস, দোকানে পরিপূর্ণ ছিল। অপশান ডি ট্রেন স্টপড দেয়ার, সেখানে ট্রেন থামতো। অপশান ডি নোবডি গট অন অর অফ, কেউই সেখানে ট্রেনে উঠতো না বা নামতো না ট্রেন থেকে। কোনটা হবে সঠিক উত্তর? এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নোবডি গট অন অর অফ, ট্রেনে কেউ উঠতোও না কেউ নামতোও না দিল্লি স্টেশনে। তারপরে 19 নম্বর কোয়েশ্চেন দেখো, আফটার স্টপিং ফর 10 মিনিটস, 10 মিনিট থামার পর এ বেল উড সাউন্ড, একটা ঘন্টার ধ্বনি শোনা যেত। অ্যান্ড এবং অপশান এ বলছে দ্য ন্যারেটর উড গেট ডাউন, কথক নেমে পড়তেন। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড তার বাঁশিটি বাজিয়ে দিতেন। অপশান সি দ্য স্টেশন মাস্টার উড হ্যাভ দ্য গ্রিন ফ্ল্যাগ, স্টেশন মাস্টার তার সবুজ পতাকাটা নাড়িয়ে দিতেন। অপশান ডি দ্য কুলিজ উড অ্যাপিয়ার, কুলিরা সেখানে এসে আবির্ভূত হতো। কোনটা হবে সঠিক উত্তর? ন্যারেটর কি নেমে পড়তেন? না, গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজিয়ে দিতেন। এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশান বি। 10 মিনিট থামার পর প্রথমে যে কাজটা হতো সেটা হচ্ছে গার্ড তার বাঁশিটি বাজাতেন। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এটা সঠিক উত্তর। তারপরে 20 নম্বর দেখো, আজকের লাস্ট কোয়েশ্চেন এটা, হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব দেউলি, কথক দেউলির বর্ণনা কীভাবে দিয়েছেন? অপশান এ বাসলিং, মানে প্রচণ্ড জনবহুল জনকীর্ণ হইচইপূর্ণ। অপশান প্রচণ্ড হইচইপূর্ণ। অপশান বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, পিছনে ছেড়ে যাওয়া হতো এবং তার কথা ভুলে যাওয়া হতো। অপশান সি ফুল অফ ট্যুরিস্ট পরিপূর্ণ হয়ে থাকতো। অপশান ডি এ কমার্শিয়াল হাব, একটা বাণিজ্যিক হাব ছিল সেটা। কেমন বর্ণনা দিয়েছেন? অপশান বি ইজ দ্য রাইট আনসার, লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। অপশান তোমার দেউলি স্টেশনটা পিছনে ছেড়ে গিয়ে তার কথা ভুলে যাওয়া হতো, মানে স্টেশনটা বিশেষ তেমন বৈশিষ্ট্য কিছু ছিল না। এই ছিল আজকের মোট 20টা এমসিকিউ আলোচনা করা হলো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও, এবং 20টার মধ্যে তোমরা কটা আনসার করতে পারলে নিজেরা সেটা কমেন্ট করে জানিও। এর পরবর্তী পার্টে আমরা আরও বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।